বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সতর্কভাবে। এদিন পূজা, জপ, দান, ধ্যান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। এদিন যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলি হল: বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হন পৃথিবীতে। রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করেন। দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনাত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনই তার দ্বার উদ্ঘাটন করা হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। এই দিনই সত্যযুগের শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা ঘটে। তাই এই দিনে আমরা যদি ভালো কাজ করি তবে আমাদের অক্ষয় পূর্ণ লাভ হবে। খারাপ কাজের ফল হবে অক্ষয় পাপের যম যন্ত্রণা। আমাদের খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো পাপ কাজ আমাদের দ্বারা না হয়ে যায়। এই দিনে ভুলেও যেন মন্দ কটু কথা না বেরোয় আমাদের মুখ থেকে। তাই এই দিন যথাসম্ভব সাত্ত্বিক ভাব থাকা প্রয়োজন। ফাইনাল এক্সপোজারের তরফ থেকে সবাইকে মহাপবিত্র অক্ষয় তৃতীয়ার শুভকামনা জানাই।